ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তা বাংলাদেশের জনগণ খুব একটা ভালো চোখে দেখে না। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি কোটা আন্দোলনের পর যে সরকার পতনের আন্দোলন হয়, সে আন্দোলনের মধ্যেও ভারত বিরোধী আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ মিছিল হয়েছে। এসব বিক্ষোভ আর প্রতিবাদ মিছিলে বলা হয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন, তখন ডক্টর ইউনূস সরকারের বাণিজ্য উপদেষ্টা বলেন দেশের মানুষকে ইলিশ খাওয়ানো হবে, এ মাছটি দামি হওয়ায় ভারতে আর রপ্তানি করা হবে না। এবং সে সময়ে মানুষ গুজব রটায় শেখ হাসিনা সরকার নাকি ভারতে 500 টন করে ইলিশ উপহার দিত। যদিও এটি শুধুই গুজব ব্যতীত আর কিছুই নয়। উপহার বলতে হয়তোবা মমতা ব্যানার্জির জন্য কিংবা অন্য কোনো বড় কর্মকর্তার জন্য 10 কেজি, 20 কেজি, 30 কেজি পর্যন্ত দেয়া হয়েছে, কিন্তু 5 টন কিংবা 1 টন, 2 টন এরকম কোনো মাছ উপহার হিসেবে বাংলাদেশ কখনোই দেয়নি। যা দিয়েছে বাণিজ্যিক চালান হিসেবে দিয়েছে, সোজা বাংলায় বলতে গেলে রপ্তানি করেছে। কিন্তু ডক্টর ইউনূস সরকার আসার পরে যখন বলে দেশের ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে না, একদম বন্ধ, এরপর কিছুটা বিপাকে পড়ে যায় পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা এবং পশ্চিমবঙ্গের পদ্মার ইলিশ খেকো বাঙালিরা। তবে এর মধ্যে পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ডক্টর ইউনূসকে একটি বিবৃতি দিয়ে বার্তা পাঠায় এবং দুর্গাপুজো উপলক্ষে ইলিশ মাছ চায় তারা। শনিবার বলা হয় ভারতে দুর্গাপুজো উপলক্ষে 3000 টন ইলিশ মাছ রপ্তানি করা হবে। তো এখন বিষয়টি দাঁড়ায়, এতদিন তাহলে কেন এই কথা বলা হয়েছে যে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হবে না? তবে ইলিশ মাছ রপ্তানির কথা শুনে কিছুটা হলেও হাসি ফুটেছে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি এবং মাছ ব্যবসায়ীদের মধ্যে। মাছ ব্যবসায়ীরা একটু চড়া দামে পুজো উপলক্ষে মাছ বিক্রি করতে পারবে, আর বাঙালিদের পাতে উঠবে ইলিশ মাছ, তাও পদ্মার সুস্বাদু ইলিশ মাছ। তবে কেউ কেউ বলছেন মাছ আসুক বা না আসুক তাতে কি বা আসে যায়, কারণ মাছের দাম তো থাকবে অনেক চওড়া। যখন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ ছিল তখন কি ইলিশের দাম কম ছিল? দেশের মানুষ কি কম দামে ইলিশ খেতে পেরেছে? দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনডি জার্নালের সঙ্গেই থাকবেন।